চলছে কুরবানির চামড়া সংগ্রহ কার্যক্রম। রয়েছে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর পোস্তকলায় যাব আমরা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, চামড়া সংগ্রহ কেমন চলছে আর দাম নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ, ঈদ মোবারক আপনাকে। আমি সর্বপ্রথম জানিয়ে রাখতে চাই, আমরা সর্বপ্রথম গিয়েছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। তো আমরা যতটুকু দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চামড়া নিয়ে ভিড় করা শুরু করেছিল। কিন্তু তাদের একটাই বড় অভিযোগ যে তারা যে দামে চামড়া কিনেছে সেই দামে চামড়া বিক্রি করতে পারছে না আড়তদারদের কাছে। কিন্তু আড়তদাররা যে জিনিসগুলো আমাদেরকে জানিয়েছে যে বৈশ্বিক সংকট এবং কেমিক্যালের দাম এবং এলসি সংকট, এইসব কারণে দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তারা চামড়া সরকার নির্ধারিত যে চামড়ার দাম সেই দামটা সমন্বয় করতে পারছে না। তো আমরা কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে মৌসুমি যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু না জেনেই অনেক বেশি দাম দিয়ে চামড়া কিনে ফেলছে। সরকার মূলত লবণ দেওয়া যে চামড়াটি রয়েছে সেই চামড়া বর্গফুট অনুযায়ী 65 থেকে 67 টাকা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সেই দামটা কিন্তু কাঁচা চামড়ার ক্ষেত্রে তারা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে চামড়ার যেই দাম সেটা মূলত লবণ দেয়া, কিন্তু এই কাঁচা চামড়ার দামের ক্ষেত্রে এই কেমিক্যালের দাম, লবণের বাড়তি দাম, এই জিনিসগুলো কিন্তু অন্যতম একটি কারণ হয়ে যাচ্ছে। আরও একটি যে কারণ, ল্যাম্পি ডিজিজ বা পোস্ট কাট বা লেন্স কাট যেটাকে বলে, মানে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সময় চামড়া যে ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, সে কারণে কিন্তু এই চামড়ার দামটা কমে যাচ্ছে। তো এইগুলোই কিন্তু মোটা দামে একটি বড় কারণ ছিল। আমরা সেখান থেকে রাজধানীর পোস্ততে এসেছি, পুরান ঢাকার, এবং সেখানে আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। তারা লবণ দিচ্ছে চামড়ায় এবং বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে আসতেছে এবং তারা কিনছে চামড়া, কিন্তু সেখানেও একই অভিযোগ, চামড়ার যেই দাম সেই দাম কিন্তু তারা পাচ্ছে না। মূলত আড়তদাররা ঘুরে ফিরে একই অভিযোগ করছে। ঘুরে ফিরে কিন্তু যেই বিষয়টি মোটা দাগে তুলে এসেছে যে বড় যেই গরুগুলো, সেই গরুর চামড়াগুলির দাম 700 টাকা এবং ছাগল বকরির দাম 10 থেকে 25 টাকা। আমরা এখন চামড়ার দাম জানতে চলে যাব আমাদের সহকর্মী নাজমুলের কাছে সাভারে। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এই ছিল পোস্ত থেকে আমার কাছে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন পোস্ত থেকে জানাচ্ছিলেন চামড়ার সর্বশেষ, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে, এবং সাভারের যে চামড়া শিল্প ট্যানারি, সেই ট্যানারিতে কিন্তু ট্রাকে ট্রাকে চামড়া আসছে। আমরা যদি আপনাদের দেখাই যে সরাসরি চামড়া কিন্তু ট্যানারিতে ঢুকছেন, এবং আমরা ট্যানারি থেকে যে চামড়া আসার পরে কিন্তু যেসব ব্যবসায়ীরা কিন্তু চামড়া নিয়ে আসছেন, এবং আমরা দেখেছি এবার কিন্তু বলছেন যে চামড়া যারা কিনছেন তারা বলছেন যে প্রায় 1 কোটি চামড়া সংগ্রহ করা হবে, এবং এরই মধ্যে যে চামড়া ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায়ীরা চামড়া নিয়ে শঙ্কায় রয়েছে। কিন্তু দাম হঠাৎ করে চামড়ার দাম কমে যাওয়ায় কিন্তু যেমন ক্ষুদে ব্যবসায়ীরাও কিন্তু তারা অসন্তুষ্ট, এবং যারা ট্যানারি যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু আসলে চামড়া কিনে বেশ বেকায়দায় পড়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই যে চামড়া তো আপনারা কিনছেন, চামড়া কেনার পরে দাম এখন এই মুহূর্তে আপনারা চামড়া কীরকম দাম এবং লক্ষ্যমাত্রা কী, এবং শঙ্কায় আছেন কিনা? আমাদের লক্ষ্যমাত্রা অনেক, কিন্তু আমরা এই চামড়া নিয়ে অনেক শঙ্কিত। কেননা এই চামড়া যখন আমরা 600, 700, 800, 900 টাকা, গভর্নমেন্ট রেট দিচ্ছে 900 থেকে 900 টাকার মতো, কিন্তু আমরা সেই চামড়া কিনতে যাই। এর মধ্যে খরচ আছে, ম্যাটেরিয়ালস খরচ, ক্যারিং খরচ, তারপরে মেশিনারিজ খরচ, সব কিছু মিলে আমাদের লাভ হয় না। কেন লাভ হয় না? কেমিক্যালসের দাম গেছে বেশি, এবং আমাদের এইটা কাঁচা চামড়া আড়ত মালিক সমিতি সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে। এইখানে যে চামড়া আসে তার 50% চামড়া আমরা কিনি, এই কাঁচা চামড়া আড়ত মালিক সমিতি কিনে, কিন্তু আমরা সেরকম আমরা সেরকম দাম পাই না।
অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা চামড়া নিয়ে সংখ্যা রয়েছে এবং চামড়া আসার পরে চামড়াগুলো কিন্তু দেখছেন যে লবণ দিয়ে প্রক্রিয়া করছে। আমরা যদি একটু দেখাতে চাই যে চামড়াগুলো কিন্তু এখানে আসার পরে কিন্তু লবণ দিয়ে প্রসেস করে রাখা হচ্ছে এবং কাঁচা চামড়া এক কথায় আমরা বলবো যে সংগ্রহ করা হচ্ছে এবং ট্রাকে ট্রাকে চামড়া কিন্তু সাভারের যে চামড়া শিল্প ট্যানারিতে, তবে প্রথম দিনেই কিন্তু চামড়া প্রায় 6 লক্ষ চামড়া আসবে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন এবং আমরা যেটি দেখছি যে লবণ দিয়ে কিন্তু চামড়াগুলো এখানে প্রসেস করা হচ্ছে এবং লবণ দিয়ে যে চামড়া কেনার পরেই কিন্তু সাথে সাথেই কিন্তু লবণ দিয়ে প্রসেস করে রাখছেন এবং এই চামড়া কিন্তু এবার যে তারা বলছেন যে এই ট্যানারি মালিক যারা রয়েছেন তারা বলছেন যে চামড়া এবার তাদের কিন্তু বেশি চামড়া সংগ্রহ করার লক্ষ্য। গত বছরতে এবার কিন্তু চামড়া একটু বেশি আসলে সংগ্রহ করবেন এবং চামড়া যাতে পাচার না হয় সেই ব্যাপারেও কিন্তু সতর্ক রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারি থেকে সর্বশেষ। নাজমুল, ধন্যবাদ। বগুড়াতেও চামড়া কেনা বেচা শুরু হয়েছে দুপুরের পর থেকেই। বগুড়া শহরের থানা রোড এলাকায় চামড়া বেচা কেনা হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকেই ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসছেন এখানে, মৌসুমী ব্যবসায়ীরা এবং বগুড়ার যারা আড়তদার এবং ব্যবসায়ী রয়েছে তারাই সেই চামড়াগুলো ক্রয় করছে। তবে মৌসুমী ব্যবসায়ীরা বলছে যে এবছর তারা চামড়ার দাম কম পাচ্ছে এবং যে দামে তারা চামড়া ক্রয় করছে গ্রাম থেকে সেই দাম তারা সে পাচ্ছে না। বগুড়া শহরে যে চামড়া বিক্রয় হচ্ছে 400 থেকে 600 টাকা এবং সর্বোচ্চ 800 টাকা দামের চামড়া আমরা ক্রয় করতে দেখেছি। আমরা একটু কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে, জনাব জুয়েল, যে আপনারা কত দামে কিনছেন আর মৌসুমী ব্যবসায়ী কেন কম দাম পাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চামড়ার দাম একটু কম বলতেছে সবাই, আসলে সেই রকম কমও না। সর্বোচ্চ কেনা হচ্ছে 1000 থেকে 600, 500, 700 অ্যাভারেজ একটা হচ্ছে। আর একটা জিনিস দেখেন, এবার কোলে আপনার হচ্ছিল লাম্পি রোগটা বেশি দেখা যাচ্ছে। যে লাম্পি রোগের মানে চামড়াটা হচ্ছে কি 50 টাকা দিয়েও কেউ নেয় না, সেই মালটাও তো দুজন 300, 350 টাকা খরচা হয়। এই কারণে মানে প্রায় 20-25% আপনার লাম্পি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা শুনছি যে ল্যাম্পি রোগের কারণেই চামড়ার দাম অনেকটা কম এবং মৌসুমী যারা ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে তারা 400 থেকে 700 টাকা এবং 800 টাকায় তারা চামড়া ক্রয় করছে, কিন্তু তারা এই চামড়া বিক্রি করতে এসে দাম পাচ্ছে না। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা ঢাকায় যে 22-23 কোটি টাকা তাদের বকেয়া রয়েছে সেই টাকা তারা পায় নাই, যার কারণে চামড়া ব্যবসায়ীরা পুঁজি সংকটে রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব জয়পুরহাটের সহকর্মী আলমগীর চৌধুরীর কাছে।